শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হুমায়ুন আহমেদ। তো আজকের ক্লাসে মূলত আমরা দেখব index.html ফাইলে HTML এর যে বেসিক মার্কআপটা আছে সেটা আমরা কিভাবে তৈরি করতে পারি। অর্থাৎ HTML এর যে মেইন মার্কআপটা আছে ওই মার্কআপের মধ্যেই মূলত হচ্ছে যে স্ট্রাকচার বা মার্কআপটা আছে সেটার মধ্যেই মূলত আমরা HTML কোডগুলো লিখব। ঠিক আছে, তো এই মার্কআপটা আমরা কিভাবে তৈরি করতে পারি বা HTML এর বেসিক স্ট্রাকচারটা আমরা কিভাবে তৈরি করতে পারি সেটাই আমরা আজকের ক্লাসে শিখব। তো সেটার আগে আমরা মূলত একটা জিনিস দেখে নেব যে আমরা এখন যেটাতে কোড করতেছি .html ফাইলে HTML এর পূর্ণরূপটা আমরা একটু আবার জেনে নিই। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আমরা সহজ কথায় বলতে পারি এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তো মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে কি করে? একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে মূলত একটা সাইটের স্ট্রাকচারাল বিষয়গুলো তৈরি করা হয়, যেখানে কোনো ডিজাইন থাকবে না, জাস্ট একটা স্ট্রাকচার তৈরি করা হবে এবং ওই স্ট্রাকচারকে আপনি ডিজাইন করার জন্য মূলত স্টাইল শিট, CSS ক্যাসকেডিং স্টাইল শিট ইউজ করবেন। তবে মার্কআপটা তৈরি করার জন্য মূলত আপনি HTML-টা ইউজ করবেন। তো আমরা যদি সহজ একটা উদাহরণ দেই, যেমন একটা বিল্ডিংয়ের যে স্ট্রাকচারাল বিষয়টা সেটা আপনি HTML হিসেবে চিন্তা করতে পারেন এবং সেটার যে ডিজাইন অথবা সেটাতে রং করা হচ্ছে বা এটা ব্যবহার উপযোগী করার জন্য আপনি CSS ব্যবহার করতেছেন। তো এটা একটা এক্সাম্পল হতে পারে। আর HTML ফাইলে আমরা বেসিক মার্কআপটা শুরু করার আগে আমরা HTML এর বিভিন্ন ভার্সন কি আছে সেটা আমরা একটু দেখে নিব। তো প্রথমে আমরা গুগলে চলে যাব এবং HTML জাস্ট এখানে আমি একবার সার্চ করছিলাম, আবারও সার্চ করি HTML ভার্সন রিলিজ ডেট দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি গুগলে গেলে ইমেজে যদি ক্লিক করেন সেখানে একটা বিভিন্ন ধরনের ইমেজ পাবেন। দেখেন এখানে একটা ইমেজ আছে, এখানে বলাই আছে যে HTML এর কোন ভার্সন কখন এসেছে। তো আমি ডাউনলোড করছি এটা। এখানে দেখেন HTML প্রথম HTML আসছে 1991, তারপরে HTML প্লাস, তারপরে হচ্ছে HTML 2.0, 3.2, সর্বশেষ যে ভার্সনটা আছে সেটা হচ্ছে HTML5 এবং সেটার পরেও একটা আসছে, তবে এটা ইউজ হয় এখন HTML5টা এসেছে 2012 সালে এসেছে। তো আমরা মূলত HTML5-এই কোড করব। তবে HTML5 এবং আগের যে HTML 4.1 সেগুলোর মধ্যে মূলত একটু তফাৎ আছে। তফাৎটা কি? যেমন এখানে নতুন কিছু কোড এসেছে HTML5-এ এবং কিছু কোড সংক্ষিপ্ত হয়েছে এবং এটা বিভিন্ন প্লাগইনের ব্যবহারও কিন্তু HTML5-এ এসে কমে গেছে, যেটা ছোটোখাটো কাজ করার জন্য আমরা HTML এর সাথে প্লাগইন ইউজ করা লাগতো, যে কুয়েরি প্লাগইন ইউজ করা লাগতো, কিন্তু পরবর্তীতে সেটা আর লাগতেছে না যখন HTML5 এসেছে। তো অতএব এটা আপডেট হয়েছে, বিভিন্ন বিষয় নতুন বিষয় এসেছে, যেটার কারণে মূলত আমাদের কোড করাটা আরো একটু ইজি হয়েছে। তো HTML5 এর কিছু নির্দিষ্ট কোড আছে এবং আগের কোডগুলো কিছু রিপ্লেস হয়ে আপডেট ভার্সনে উন্নীত হয়েছে। তো সেটা আমরা দেখব এখন। তো প্রথমেই আমরা কোড শুরু করার আগে এখানে আমরা ডিফাইন করব HTML বেসিক মার্কআপটা তৈরি করতে হলে। এই যে ডিফাইন করার জন্য প্রথমে আমরা লিখব ডক টাইপ ডি, এটা আপনি বড় হাতে লিখবেন, ডক টাইপ HTML। এটা হচ্ছে HTML5 এর ডিক্লারেশন কোড, এটাকে বলা হচ্ছে HTML5 এর ডিক্লারেশন কোড। সেটা শুরু করি আমরা কিভাবে, আমি আবারও দেখাচ্ছি। প্রথমেই আমরা দুটা অ্যাঙ্গেল দিব, সেটার মধ্যেই মূলত আমরা দিব এক্সক্লেমেশন মার্ক যেটা আছে সেটার মধ্যে আমরা লিখব ডক টাইপ। এটার মানে হচ্ছে ডক টাইপ HTML। এটার মধ্যে এটা হচ্ছে মূলত HTML5 এর ডিক্লারেশন কোড। এটার শেষ নেই, এটা যে আবার শেষ করতে হবে এভাবে কোনো একটা কোড দিয়ে, সেরকম কিন্তু কিছু না। এটার মূলত কাজই হচ্ছে HTML5 ডিক্লারেশনটা বুঝাচ্ছে আমরা HTML5-এ কাজ করতেছি। কিন্তু আমরা যদি HTML 4.1-এ কাজ করতাম সেখানে কিন্তু বড় একটা কোড এখানে লেখা লাগতো। আপনি যদি একটু জানতে চান যে HTML4 এর ডিক্লারেশন কোডটা কি ছিল, সেটা আমরা এখানে সার্চ করতে পারি যে HTML4 ডিক্লারেশন দিয়ে যদি আপনি সার্চ করেন দেখবেন W3 স্কুলে আসবে। HTML4 এর ডিক্লারেশন করার জন্য এরকম বড় একটা কোড কিন্তু তখন ব্যবহার করা লাগতো 4.1-এ, কিন্তু HTML5-এ এসে কিন্তু সেটা একদম ছোট হয়ে গেছে। জাস্ট এইটুকু কোড আপনি যদি লিখেন সেটা HTML5 বোঝাচ্ছে। তো আমরা HTML5-এ কাজ করতেছি, এই কারণে HTML5 ডিক্লারেশনটা আমরা এভাবে করব। এরপরেই আপনাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে HTML ট্যাগ দিতে হবে, HTML শুরু এবং HTML শেষ। আমার এখানে একটা
প্লাগইনের কারণে অটোমেটিক্যালি এটা শেষ হয়ে যাচ্ছে। তো আপনি এটা অফ করতে পারবেন। সেটা অফ করার জন্য আপনি কি করবেন, আপাতত আমি অফ করে দিচ্ছি যেহেতু আমরা নতুন কোড করতেছি। সেটা কিভাবে, প্রিফারেন্স থেকে আমরা যাব হচ্ছে সেটিংস থেকে এই যে এখানে একটা আইকন দেখা যাচ্ছে ওপেন সেটিং জেসন, ঠিক আছে। জেসন ফাইলে আমরা গিয়ে এখানে আমরা দেখব যে আমার যে দুইটা জিনিস এখানে দেওয়া আছে, ইমেট একটা বিষয় থাকবে আর হচ্ছে যে অটো কমপ্লিট ট্যাগ যেটা আছে এটা আমরা এখান থেকে রিমুভ করে দেব। তো আমরা এখানে ইমেট ফলস করতে পারি, ইমেটটা যদি আমরা রিমুভ করি এবং অটো কমপ্লিট ট্যাগ যেটা আছে এটা এখান থেকে কোড থাকবে। যদি এখানে না থাকে আপনি আপনার এই এক্সটেনশনে যাবেন, গিয়ে এখানে ইনস্টল প্লাগইন কি কি আছে আপনি একটু দেখবেন। আমার এখানে সম্ভবত HTML5 এর জন্য একটা HTML5 এর একটা অটো কমপ্লিট প্লাগইন এবং ইমেট ইনস্টল দেওয়া ছিল। ইমেটটা সম্ভবত এটার সাথে এখন বিল্ট ইনই থাকে, এই বিএস কোডের সাথে ইমেটটা বিল্ট ইন থাকে আর অটো কমপ্লিটও এখানে থাকে। তো এখানে দুইটা কোড দিয়ে আপনি এগুলো অফ করতে পারেন। তো আমরা একটু আগে দেখব যে এখানে কি কোড আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আমরা বিএস কোড ইমেট ডিঅ্যাক্টিভেট আমরা এইভাবে সার্চ করতে পারি, ডিঅ্যাক্টিভেট ইমেট অন বিএস কোড। এভাবে যদি সার্চ করি, এভাবে সার্চ করলে স্ট্যাক ওভারফ্লোর একটা লিঙ্ক পাবেন। এখানে গেলে আপনার এই যে এখানে একটা কোড আসবে, এটা হচ্ছে এই যে এটা ইমেট শো এক্সপ্যান্ডেড অ্যাব্রিভিয়েশন নেভার। এটাকে যদি আপনি কপি করেন, এটা কপি করে আপনি এখানে এন্টার দিয়ে সেটা এখানে দিয়ে দেন নেভার। এবং আমরা যদি অটো কমপ্লিট HTML অটো কমপ্লিট ট্যাগস বিএস কোড দিয়ে সার্চ করেন, এখানে একটা অটো ক্লোজ ট্যাগস নামে একটা প্লাগইন আছে, এটা আমাদের এখানে সম্ভবত ইনস্টল দেওয়া আছে। অটো রিনেম ট্যাগ অটো ক্লোজ ট্যাগ একটা এখানে ইনস্টল দেওয়া আছে, আমার এখানে ইনস্টল দেওয়া নাই, তাও এটা অটো কমপ্লিট হচ্ছে। তো সেটা আমরা এই প্লাগইনটার কারণে হয়তো সেটা অটো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমরা ইমেটটা আপাতত ডিঅ্যাক্টিভেট করলাম। অটো ক্লোজ ট্যাগের জন্য এখানে দেখি অটো ক্লোজ ট্যাগ HTML বিএস কোড এভাবে যদি লিখি, স্ট্যাক ওভারফ্লোতে গেলাম, গিয়ে এখানে একটা কোড থাকবে অটো ক্লোজ HTML ডট অটো ক্লোজিং ট্যাগস। এই কোডটা আমাদের মূলত লাগবে, এটাকে আমরা মূলত কমা দিয়ে এটার ভিতরে দিয়ে দিব। ফলস করে নিলাম, এখানে অবশ্য কমা দিতে হবে নইলে কাজ করবে না। এবার যদি আমরা এখানে লিখি আগের মতো, আগের এখানে গেলাম এক্সপ্লোরার ইন্ডেক্স ফাইল এবং এখানে যদি আমরা এভাবে লিখি HTML শুরু, এখন কিন্তু আর এটা শেষ হচ্ছে না। এই যে HTML শুরু এবং HTML শেষ, অটো কমপ্লিটও হচ্ছে না। এবং আমি যদি ইমেটে কাজ করতে চাই, সাপোজ HTML লিখলে ট্যাব দিলে যে কাজ হয়ে যাবে শর্টকাটে, এটা কিন্তু আর এখানে কাজ করতেছে না। এবং অটো ক্লোজ HTML এটা লিখলে এটা অটোমেটিক্যালি চলে আসতেছে না। তো এই কারণে আমরা দুইটা কোড দিয়ে এটা ডিঅ্যাক্টিভেট করলাম। সেটা কিভাবে, আমরা জাস্ট গেলাম এখান থেকে প্রিফারেন্সেস, এখান থেকে আমরা চলে গেলাম সেটিংস থেকে এখানে এই আইকনে গিয়ে দুইটা কোড দিলাম। একটা হচ্ছে ইমেট ডট শো এক্সপ্যান্ডেড অ্যাব্রিভিয়েশন নেভার, এটা জেসন ফরম্যাটে লিখতে হবে। জেসন ফরম্যাটে কোড লেখার জন্য মূলত কোটেশনের ভিতর লিখতে হয়, এখানে একটা কোটেশন এখানে একটা কোটেশন, মাঝখানে থাকবে কি কোলন দিয়ে আপনি এই ভ্যালুটা এখানে দিবেন এবং এখানে আবার এই কোটেশনের ভিতরে এটা লিখতে হবে, এই প্রপার্টিটা লিখে এবং সেটার ভ্যালুটা এখানে দিতে হবে। তো এই দুইটা কোড আমরা কোথায় থেকে বের করলাম, জাস্ট গুগলে খুঁজে বের করলাম। গুগলে গিয়ে আমরা সার্চ করলাম যে ইমেট কিভাবে অফ করব। প্রথমটা আমরা সার্চ দিয়েছিলাম এভাবে, আপনি আপনার নিজের মতো করে সার্চ করতে পারেন। প্রথমটা আমরা সার্চ করছিলাম এভাবে যে ডিঅ্যাক্টিভেট ইমেট অন বিএস কোড, জাস্ট এটা লেখার পরে আমরা স্ট্যাক ওভারফ্লোর একটা লিংক পাইছি। তারপরে হচ্ছে কোড, আপনি একটু খুঁজে দেখবেন কোথাও
আছে কিনা, কোথায় আছে এটা এরকম কোড। এখানে এগুলো আপনি পড়লে বুঝতে পারবেন যে expanded abbreviation, if you don't want to see image abbreviation in suggestion to at all then use the following settings। এখানে লেখা আছে, বলা আছে যে আপনি ডিজেবল ইমেজটা যদি ইমেজের কারণেই মূলত এই কাজটা হয়, যে আপনি লিখলে অটোমেটিক্যালি এই যে HTML লিখলে পুরো কোডটা চলে আসতেছে, এভাবে লিখলে চলে আসে ট্যাব দিলে, সেটা মূলত কাজ হয় ইমেজের কারণে। তো ইমেজটা যদি আপনি ডিঅ্যাক্টিভেট করে দেন সেটা আর কাজ করবে না। তো সেটা আপনি নেবার করবেন মূলত এই কোড দিয়ে, এবং অটো কমপ্লিট যে ট্যাগ, সাপোজ HTML লিখলে HTMLটা অটোমেটিক্যালি শেষ হয়ে যাচ্ছে, সেটা মূলত আপনি করবেন হচ্ছে এই কোডটা দিয়ে। এখানে এই যে এই কোডটা দিলে ফলস করে দিলে সেটা কাজ করবে, এটা ট্রু করে দিলে সেটা আগের অবস্থানে চলে যাবে। তো এই দুইটা কোড ইউজ করে আপনি মূলত প্রথম যখন কোড শিখবেন তখন এই দুইটা অফ করে নিতে পারেন, এই হচ্ছে বিষয়। তো আমরা HTML শুরু এবং শেষ করলাম। তো এরপরে দুইটা জিনিস আসে, HTML এর ভিতরে হেড আসবে, হেড এবং হেড শুরু এবং শেষ। তো আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে ট্যাগটাই আমরা লিখবো সেটা প্রথমেই শেষ করে দিব, সেটা আমরা শেষ না করে আবার নতুন করে একটা কোড লিখবো না, এই হচ্ছে বিষয়। তো আমরা হেড শুরু এবং হেড শেষ করলাম। HTML এর ভিতরে দুইটা জিনিস থাকে, হেড এবং বডি। তো আমরা বডিটা শুরু করলাম এবং বডিটা এখানে শেষ করতেছি। হেডের ভিতরে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে টাইটেল। তো টাইটেলটা আমরা এভাবে লিখবো, TITLE টাইটেল, এবং টাইটেল শুরু, টাইটেল শেষ। আর বডির ভিতরে মূলত আমরা কোডগুলো লিখবো। তো যে কোনো একটা টাইটেল আমরা দিয়ে দিব, যে HTML নামে আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিলাম, HTML প্র্যাকটিস নামে আমরা টাইটেলটা দিয়ে দিলাম, HTML প্র্যাকটিস। আমরা টাইটেলটা দিলাম মূলত HTML প্র্যাকটিস নামে, আপনি যে কোনো একটা টাইটেলের নাম দিবেন, এবং বডির ভিতরে মূলত আপনার যে কোনো কোড আপনি এখানে এখন লিখতে পারবেন। HTML এর ভিতরে আরো অনেক কিছুই আসতে পারে, যেমন আপনি যদি কোনো মেটা কোড ইউজ করেন সেটা হেডের ভিতরে আসবে, হেডের ভিতরে অনেক কিছুই আসতে পারে, যেমন হেডের ভিতরে আপনি টাইটেল ইউজ করছেন এরকম না, হেডের ভিতরে মেটা কোড থাকলে এটা আসতে পারে। হেডের ভিতরে আপনি যদি লিঙ্ক করতে চান CSS সেটাও এখানে আসতে পারে, আপনি যদি ইন্টারনাল CSS ইউজ করেন সেটাও হেডের ভিতরে আসতে পারে, আপনি যদি কোনো আইকন ইউজ করতে চান, ফেভিকন আইকন, এখানে এই যে আইকনটা, এই আইকনটা মূলত হেডের ভিতরে হয়। তো আমরা এটা আস্তে আস্তে দেখব, কিন্তু বডির ভিতরে আপনি মূলত সব ধরনের কোড লিখতে হবে। বডির বাইরে এখানে যদি কোড লিখেন সেটাও কাজ মানে নিয়মের মধ্যে পড়ে না, সেটা কাজ করবে না। এবং হেডের ভিতরে আপনি কোনো ট্যাগ কল করতে পারবেন না, যেমন আপনি যে ডিজাইনটা করবেন সেগুলো হেডের ভিতরে যাইতে পারবে না, সব কিছু কোডই থাকবে এখানে। তবে এখানে কিছু নির্দিষ্ট কোড আপনাকে শুধু হেডের ভিতরে লিখতে হবে। তো অতএব এটা হচ্ছে আপনার বেসিক মার্কআপ। হ্যাঁ, তো আমরা এখানে মূলত একটা প্রথমে ট্যাগ নিতে পারি, পি ট্যাগ। পি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, পি শুরু, পি শেষ, এভাবে শেষ হবে ব্যাকস্ল্যাশ দিয়ে। এবং পি এর ভিতরে আমি যদি কিছু লিখি, সাপোজ হ্যালো বাংলাদেশ, তো আমরা যদি এটা লিখি তাহলে এটা রান করব। তো রান করার নিয়ম কি, HTML ফাইলটা আমরা ব্রাউজারে দেখব। তো ডিবাগার টুলের একটা অংশ কিন্তু আইডির মধ্যে আইডির একটা অংশ কিন্তু ব্রাউজারও। তো আমরা ব্রাউজারে যদি এই কোডটা রান করতে চাই সেটা কিভাবে করব, আমরা এখান থেকে জাস্ট এখানে রান আছে, রান থেকে ক্লিক করে স্টার্ট ডিবাগিং দিয়ে আপনার ক্রোম অথবা এই যে আপনি এটা রান করতে পারেন, অথবা এখান থেকে রান করলে সেটা এখানে রান হয়ে যাবে। আপনি যদি এখান থেকে রান না করতে চান তাহলে এই যে হ্যালো বাংলাদেশ, এটা কিন্তু আমাদের চলে আসছে। আপনি যদি এখান থেকে রান না করতে চান, এখানে ডিবাগার টুলটা ওপেন হয়ে গেছে, এটা এখান থেকে ক্লোজ করতে পারবেন। এখান থেকে যদি রান না করতে চান আবার এখানে ক্লিক করেন, ক্লিক করে রাইট বাটন ক্লিক করে রিভিল ইন ফাইল এক্সপ্লোরার, তারপর আপনার ফোল্ডারে আপনাকে নিয়ে গেল। ইন্ডেক্স ফাইলে ক্লিক করেন, সেটা অটোমেটিক্যালি যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে এটা রান হয়ে যাবে। তো আমাদের দেখেন আমরা যেটা লিখছি এটা চলে আসছে। তো আমাদের আসলে যে কোডটা লিখছি সেটারই আউটপুট আসতেছে কিনা আপনি কিভাবে বুঝবেন, জাস্ট আপনি কিবোর্ড থেকে টাইপ করেন কন্ট্রোল ইউ দিলে দেখেন আপনার কোডটা মূলত এটা হচ্ছে HTML5 ডিক্লারেশন কোড। HTML শুরু, HTML শেষ। HTML এর ভিতরে দুইটা জিনিস, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। বডির ভিতরে আপনি যে কোডটা লিখছেন প্যারাগ্রাফ সেটা আসছে। আর যে HTML প্র্যাকটিস, এই যে টাইটেলটা, এই টাইটেলটা মূলত দেখাচ্ছে এখানে HTML প্র্যাকটিস। এটা হচ্ছে মূলত এটাকে বলে ফেভিকন আইকন। এই আইকনটা মূলত আপনি চেঞ্জ করতে পারবেন কিভাবে, সেটা এখানে একটা ফেভিকন আইকন কোড দিয়ে চেঞ্জ করতে পারবেন, সেটা আমরা পরে দেখব। আপাতত এটা আমাদের লাগতেছে না। তো আমরা বুঝলাম যে এই জিনিসটা হচ্ছে মূলত HTML5 এর অথবা HTML এর বেসিক মার্কআপ। HTML5 এর কিছু নির্দিষ্ট কোড আছে যেটার কারণে আমরা এটাকে মূলত HTML5 ভার্সন বলতে পারি। তো HTML5 এর কি কোড আছে এগুলো আমরা আস্তে আস্তে দেখব। আর HTML এর মূলত যেগুলো বেসিক ট্যাগস, এই ট্যাগগুলো আমরা আস্তে আস্তে দেখব। সেটা আমরা এই কোডগুলো শেখার জন্য, এই ট্যাগগুলো শেখার জন্য আমরা ব্যবহার করতে পারি। সুন্দর ডকুমেন্টেশন দেওয়া আছে w3schools.com। তো আমরা যদি এখানে যাই w3 স্কুলে,
দেখেন এখান থেকে জাস্ট লার্ন HTML এ যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু HTML এর প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে দেওয়া আছে। আপনি কিন্তু এখান থেকে নিয়ে এগুলো প্র্যাকটিস করতে পারেন। এখানে কিন্তু এই যে একটা আমাদের যে বেসিক মার্কআপটা HTML এর, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এই যে এটা আমরা একটু আগে লিখলাম হেডের ভিতরে বডি, বডির ভিতরে হেডিং এবং প্যারাগ্রাফ, এরা এখানে দিছে। জাস্ট এই মার্কআপটাও চলেছে যে HTML এর বেসিক মার্কআপ, ঠিক আছে। আবার ট্রাই ইট ইউরসেলফে দিলে আপনি এখানে এই পাশে কোড, এই পাশে আউটপুটটা দেখতে পারবেন। তো আমরা একটা জিনিস এখানে জেনে নিই, আমরা এখানে এই ট্যাবগুলা কেন দিলাম। এই ট্যাবগুলার মানে হচ্ছে যে HTML এর ভিতরে আমার দুইটা জিনিস, এই কারণে আমি এই পুরো জায়গাটা মূলত ট্যাবের মধ্যে রাখছি। এই দুইটা জিনিস কি কি, হেড এবং বডি। এই বডির ভিতরের একটা অংশ হচ্ছে মূলত প্যারাগ্রাফ এবং হেডের একটা ভিতরের অংশ হচ্ছে, হেডের নির্দিষ্ট ভিতরের কাজ জিনিস হচ্ছে টাইটেল। এই কারণে আমরা ট্যাব দিয়ে দিয়ে বুঝাচ্ছি। তো প্যারাগ্রাফের ভিতরে যদি আমার অন্য কিছু একটা আসতো, তাহলে আমি এখানে ট্যাব দিয়ে কাজ করতাম, এই হচ্ছে বিষয়। আবার আমার যদি এখানে আমি হেডিং নিই, হেডিং, এই যে হেডিং, আমি যদি হেডিং এর ভিতরে H1 নিই এবং হেডিং এর ভিতরে যদি আমি অন্য কোনো কিছু নিয়ে আসতে চাই, আমরা ইউএল দেখি। ইউএল হচ্ছে দ্য আনঅর্ডার লিস্ট। ইউএল যদি নেই, ইউএলটা শুরু, ইউএল শেষ। এবং ইউএল এর ভিতরে যদি আমি এলআই নেই, তাহলে আমি সেক্ষেত্রে সেটা এখান থেকে শুরু করব না, এলআইটা এখান থেকে শুরু করব না, এলআই শুরু এবং শেষ। জাস্ট আমি এটা বোঝানোর জন্য যে ইউএল এর ভিতরে এলআই, এটা এভাবে বুঝতে একটু হিবিজিবি মনে হচ্ছে, কিন্তু আমি যদি এখানে ট্যাব দেই তাহলে কি হচ্ছে, এটা যে ইউএল এর ভিতরে এলআই আছে, আমি ইজিলি বুঝতে পারতেছি যে এটার ভিতরকার একটা জিনিস হচ্ছে যে এটা। বডির দুইটা ভিতরকার জিনিস হচ্ছে পি এবং ইউএল, এবং হেডের ভিতরকার জিনিস হচ্ছে টাইটেল, HTML এর ভিতরকার জিনিস হচ্ছে এই সবগুলা। এগুলা মূলত হচ্ছে যে ট্যাব দিয়ে দিয়ে করলে আপনি জিনিসটা ইজিলি বুঝতে পারবেন। তো এই জিনিসটাকে বলে মূলত নেস্টেড বা ইনডেন্টেশন। আপনি ইনডেন্টেশনটা যদি সুন্দরভাবে করেন, তাহলে কিন্তু আপনার কোডগুলো দেখতে সুন্দর লাগবে এবং অন্য কেউ যদি আপনার কোডটা দেখেও সে কিন্তু ইজিলি বুঝতে পারবে। তো আমরা মূলত পি ট্যাগটা দেখলাম এবং পরবর্তীতে আমরা HTML এর আরও কিছু সুন্দর সুন্দর ট্যাগ আছে যেগুলো দিয়ে আপনি অনেক ধরনের মার্কআপ তৈরি করতে পারেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা HTML এর যেই বেসিক যে ট্যাগগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।